গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে 5 তারিখ রবিবার। দেখো সকাল সকাল কি নিয়ে বসে পড়েছি সবাই। এখানে শাশুড়ি মা পরোটা বানিয়ে দিচ্ছে, আজকে বাড়িতে হবে এগ রোল। রবিবার যেহেতু সবাই ছুটি, বাড়িতে সবাই থাকবে, ওই জন্য করে রোলটা বানানো হচ্ছে। আর অনেক দিন হয়েছে ট্রেনিং ছিল তো আমার, সেই জন্য করে প্রায় বাড়িতেই থাকা হচ্ছিল না। সেই জন্য আজকে যেহেতু বাড়িতেই রয়েছি, ট্রেনিংটা শেষ হয়েছে, ট্রেনিংয়ের এক্সাম এসে গেছে, আর ওই জন্য বাড়িতে রয়েছি করে আজকে একটু বাড়িতে এগ রোল বানানো হচ্ছে। আর আমি ওইদিকে বসে কাটছি শসা, পেঁয়াজ, লঙ্কা যেগুলো লাগে রোলের মধ্যে দেওয়ার জন্য ওইগুলো কাটছি। আর আমার শাশুড়ি মাকে বলেছি যে ময়দাটা আমিই মেখে দিয়েছিলাম, বলেছি যে পরোটাটা বানিয়ে দিতে। উনি পরোটাটা বানিয়ে দিচ্ছেন, তারপরে গিয়ে ভাজবো, সবার জন্য ভাজবো একসঙ্গে, আর গরম গরম খেতে দিয়ে দেবো। আর তারপরে শাশুড়ি মা যাবেন দোকানে, হাজব্যান্ডের জন্য নিয়ে যাবেন, কেননা উনি তো দোকানে সকাল সকাল চলে গেছে, আর এত সকাল সকাল নিশ্চয়ই বানানো হয়ে যাবে না, উনি 7টার মধ্যে দোকানে চলে যায়। আর দেখো বন্ধুরা, এখানে অনেকটাই পরোটার মতন করে রেখেছি, আর এখানে অনেকটাই রয়েছে। আর ওদিকে শসা পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর সবার জন্য বানিয়ে দিয়েছি। আর এখন বানিয়ে দিচ্ছি ছোটো মেয়ের জন্য, কেননা ভীষণ জ্বালাতন করছে, যে রোল হয়েছে সেহেতু তাড়াতাড়ি খেতে হবে, ওই জন্য করে বলছে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, ওই জন্যে এখানে ওর জন্য বানিয়ে দিচ্ছি। আর ও পেঁয়াজটা অতটাও পছন্দ করে না, পেঁয়াজ শসা ওর মধ্যে না দিলেও শুধু সস দিয়ে ডিম দিয়ে করে দিলেই ওর খুশি। তাও বললাম যে না, টেস্টের জন্য শসা পেঁয়াজ অবশ্যই দিতে হবে, অল্প করে স্যালাড মতন খাওয়া ভালো, ওই জন্য করে দিয়ে দিলাম। আর ওরটা বেশি করে সস দিতে হবে, ওর এটা আবদার, সসটা ওর বেশি করে দিতে হবে। তাহলে আর অন্যান্যগুলো সমস্ত বানিয়ে নিই। আর তারপরে ঘরের কাজকর্ম কিছুই হয়নি, কেননা সকাল থেকে এইগুলোই করতে ব্যস্ত ছিলাম। আর তারপরে দেখো বন্ধুরা, রান্নাবান্নার জোগাড় কিছুটা করে রেখে এসেছি, তারপরে ঘরের সমস্ত কাজ শেষ করলাম, তারপরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। আর এখন একটু দেরি করছিলাম, যেহেতু পুজোর ভোগটা না তুলে তো আর অন্য কাজ করতে পারি না, সেই জন্য করে স্নান সেরে ঠাকুরের ভোগ দিয়েছিলাম, সেই ভোগটা তুলে নেব। আজকে ঠাকুরের ভোগে আম দিয়েছিলাম, আর সেই আমটা এখন তুলে নেব, নিয়ে তারপরে যাব রান্নাবান্নার জোগাড়ে। মানে সমস্ত কাটাকোটা গোছানোই রয়েছে। আজকে হবে চিকেনের তরকারি হবে, আর একটু হবে টক, আর সেরকম কিছুই রান্না করব না, কেননা চিকেন হলে তো আর কিছুই কেউ চায় না খেতে। আর যেহেতু বর্ষার সিজন তো একটু চিকেন হলেই ঠিক আছে, আর কিছুই লাগবে না, সেই জন্য আর কিছুই করব না। ওই জন্য করে সমস্ত কাটাকোটা গোছানো রেডি, চিকেনটাও ধুয়ে টুয়ে রেখে এসেছি। তাহলে এই যে দেখো, আমি আমটা তুলে নিলাম, এখন ভোগগুলো তুলে দেবো, দিলেই হয়ে যাবে। আর দেখো এখানে চিকেনটা ধুয়ে আমি জল ঝরাতে ঝুড়িতে রেখে গেছিলাম, আর পেঁয়াজ আদা রসুন সমস্ত কাটা রয়েছে, আলু কাটা রয়েছে। আর এখন আমি বসিয়ে দেবো এখানে চিকেনটা। আর সকালে একটু আলু করেছিলাম, ভেজেছিলাম, সেই জন্য করে ওই কড়াইটা লাগানো রয়েছে। আর টকটা ফোড়ন দিয়ে নিয়েছি, টকটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। আর এখন বসিয়েছি চিকেনটা, এই যে আলুটা বসিয়েছি, আর আলুটা ভাজা হয়ে গেছে। আর এখন পেঁয়াজ রসুন যেগুলো কেটেছিলাম ওগুলো পেস্ট করা হয়নি, এখন করে নেব পেস্টটা। এই যে আগে কাঁচা লঙ্কা টঙ্কা ওগুলো পেস্ট করে নিয়েছি। আর আজকে অনেকটা পরিমাণে চিকেনের সাথে এনেছিল চিকেনের যে স্কিনটা, ওটাও নিয়ে এসেছিল, গিলে মেটে যেগুলো হয় ওইগুলোও নিয়ে এসেছিল, সেই জন্য করে অনেকটা হয়েছিল, সেইগুলো সমস্ত একসঙ্গেই রান্না করব। এরকম কোনো দিন করা হয় না, তা মনে করছি আজকে এনেছে যখন করেই দিই। আসলে আমি ওগুলো পছন্দ করি না, বাচ্চারাও পছন্দ করে না, কিন্তু আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই ওগুলো স্কিন টিন আর ওই গিলে মেটে যেগুলো আছে ওগুলো খেতে বেশি পছন্দ করে, ওই জন্য মনে করলে আর একটু আনা হয়েছিল। দেখো একসঙ্গে সমস্তটা রান্না করে ফেলছি। এই যে চিকেনটা ধুয়ে একদম বসিয়ে দিয়েছি, আর আদাটা একটু ঘষে দিয়েছিলাম বলে একটু আঁশ মতন লাগছে, আদাটা কিছুটা বেটেও দিয়েছিলাম, আর আদাটা একটু শক্ত টাইপের ছিল, ঘষে দেওয়ার জন্য ওটা আঁশ মতন হয়েছে।
আর এই যে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, আর আগে ম্যারিনেট করে রাখিনি, একবারে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার রান্না মোটামুটি এক্ষুনি রেডি হয়ে যাবে। এই যে আজকে একটাই যেহেতু তরকারি, একদম সময় লাগেনি। আর ওইগুলো ছালটা গিলে মেটে ওগুলো দেওয়ার জন্য চিকেনটা অনেকটাই তেল বেরিয়েছিল, তেল রকম দেখতেই পাচ্ছ। তাহলে আমার রান্না কমপ্লিট, সবাইকে খেতে দিয়ে দিই বন্ধুরা। স্যালাডও কাটা হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।